বিশাখার কাছে। বিশাখা, আমি স্টুডিওতে রয়েছি কিন্তু আমি ফিল করতে পারছি প্রতিটা মুহূর্তে কিভাবে শ্রীমদ্ ভগবদ গীতার জয়ধ্বনি এবং জয় জয়কার হচ্ছে। আজকের এই ব্রিগেড তো ব্রিগেড নয়, এটাই যেন কুরুক্ষেত্রর ময়দান এবং কৃষ্ণ এখান থেকেই ভগবদ গীতার উচ্চারণ করতে চলেছেন এমনটাই মনে হচ্ছে। বিশাখা, একদমই তাই। দেখো এখানে আমরা যাদেরকে পেয়েছি, আমি শুধু এই 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 দিকটা দেখাবো, ব্যারিকেডের এই পার্টটা। আমি যদি এক নজরে কিশোর তোমাকে বলি যে কতজন আছে, তুমি গুনে শেষ করতে পারবে না। এবং প্রত্যেকে যারা রয়েছেন এখানে, আমি একদম পুরো ভাগে দেখতে পাচ্ছি মহিলাদের সংখ্যাটা একটু বেশি। আর আমি তাদের সঙ্গে কথা বলবো কিশোর, কিন্তু তার আগে আমি পিনাকিকে বলবো একটু এই দিকটাও দেখাতে। আমি দুটো লাইন শুধু দেখাচ্ছি। এখানে দেখো যে ভিড়টা ঠিক কীরকম, মানুষের মধ্যে উচ্ছ্বাস, এবং কোন প্রজন্ম থেকে কোন প্রজন্ম, মানে প্রজন্ম বয়স কোনো কিছু কোনোরকমভাবে কোনো আলাদা করে কোনো ফ্যাক্টর নয়। সবাই এসেছেন, সবাই গীতাকে সমর্থন করে গীতা উচ্চারণ করার জন্য, গীতা মন্ত্র উচ্চারণ করার জন্য তারা এসেছেন। আমি একটু কথা বলি, আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আমি কাঁথি থানা থেকে। আচ্ছা, আর আপনি? গঙ্গাসাগর থেকে। গঙ্গাসাগর থেকে? গঙ্গাসাগরে কিছুদিন পরে কিশোর আমরা জানি যে সাগর মেলা হবে, কিন্তু তার আগে এখানে গীতার জন্য সবাই সমবেতভাবে এসেছেন। আপনারা যে এসেছেন, আপনার সঙ্গে একটু কথা বলি, আপনি যে এসেছেন কিসের জন্য? এই গীতা শুনতে, গীতা পাঠ শোনার জন্য। এত মানুষ একসঙ্গে গীতা পাঠ করবে, ব্যাপারটা ঠিক কেমন লাগছে? ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, ভালো। আচ্ছা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভালো লাগছে, খুব সুন্দর। হরে কৃষ্ণ, হরে সন্তুর কাছে যাব। বিশাখা, আমি আসছি বিশাখা, আমি বুঝতে পারছি সেখানে উচ্ছ্বাসটা। সন্তু, ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা যা তোমার হাতে রয়েছে, তুমি একটু আগেই বলছিলে নাইনম ছিন্দান্তি শস্ত্রাণি নাইনম দাহাতি পাওয়াকা। আত্মা হচ্ছে এমন যার মৃত্যু হয় না, যাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, যাকে আগুন দিয়ে পোড়ানো যায় না। সেই আত্মা প্রত্যেক জীবের মধ্যে রয়েছে, কুকুরের মধ্যে, মানুষের মধ্যে, মাছের মধ্যে। সেই আত্মাই ভগবান শ্রীকৃষ্ণ থেকে উৎস হয়ে আজকে এই 5 লক্ষ, তাদের মধ্যে সেই পরমাত্মারা এসে পৌঁছবেন এবং তারা এসে ভগবদ্গীতার পাঠ করবেন, ভগবদ্গীতা উচ্চারণ করবেন। আমরা অপেক্ষা করছি সেই মুহূর্তের, কিন্তু তার আগের পরিস্থিতি ছবিটা আরো একবার সন্তু। দেখো গীতা বলছে আত্মাকে কষ্ট দিয়ে যখন অধর্মের এই গোটা ভূ ভারতে, এই বিশ্বে প্রতিষ্ঠা করার চেষ্টা হবে, তখনই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তিনি স্বয়ং আসবেন। যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। মহারাজ, আজ একটা বিশেষ দিন, 5 লক্ষ কণ্ঠে মানুষ উচ্চারিত করবেন যে যেখানেই অধর্ম হবে সেখানেই ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তিনি স্বয়ং আসবেন। এই মুহূর্তে কি অনুভূতি হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আসতে পারতেন, তার তো আমন্ত্রণ ছিল। যদি সত্যি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি চায় পশ্চিমবঙ্গে ধর্ম প্রতিষ্ঠা হোক, তাহলে উনি আসবেন, আর আমরা তাকে সংকেত না বাজিয়ে অভ্যর্থনা জানাবো। তার কারণ রামায়ণে রামচন্দ্র সীতা মাতাকে উদ্ধার করার জন্য রাবণ ওখানে পৌরোহিত্য করেছিল, আর সেই রাবণ জানে যে ওখানে মৃত্যু। সেই ছবি দেখাচ্ছিল সন্তু এতক্ষণ, এবং সেখানে যারা সাধু সন্ত এসে উপস্থিত হচ্ছেন, যে মহাত্মারা পরমাত্মারা এসে উপস্থিত হচ্ছেন প্রত্যেকে। আর খানিকক্ষণের মধ্যে সেই মুহূর্ত শুরু হবে যখন গীতা পাঠ, গীতা উচ্চারণও শুরু হবে। আমরা প্রত্যেকে তাতে অংশ নেব। আমি সরাসরি যাব এলিনার কাছে। এলিনা,
ভগবত গীতা, শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে সেই বই যা শুধুমাত্র ধর্মের কথা বলে না, মানুষকে অনুপ্রাণিত করে নিজের জীবন যুদ্ধে লড়াই করতে। যখন অর্জুন বলছেন বেপুতশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়াতে, যে আমার শরীর কাঁপছে, আমি যুদ্ধ করতে পারছি না, তখন কৃষ্ণ তাকে বললেন যুদ্ধ করো অর্জুন, আমি বলছি যুদ্ধ করতে। সেই অনুপ্রেরণা তো গীতা থেকেই আসে। এলিনা, এখানে গানের অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তের সেই ছবি দেখাচ্ছি। আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এবং সেই গীতা পাঠ অনুষ্ঠানে ইতিমধ্যেই কিন্তু গানের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে যারা যারা রয়েছেন, যারা সদস্যরা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু এই মঞ্চে উপবিষ্ট রয়েছেন, তারা বসে পড়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তারা গীতা পাঠ করবেন। শুধুমাত্র তাই নয়, কিছুক্ষণ আগে বেদ পাঠ হয়েছে এবং এই মুহূর্তে হরে কৃষ্ণ গান শুরু হয়েছে। একদিকে ধুনুচি, অন্যদিকে তবলা, হারমোনিয়াম, একটা অন্যরকম পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, গোটা ভারতবর্ষে এইরকম গীতা পাঠ, এইরকম উৎসব হয়তো আগে ভারতবর্ষে দেখেনি। এর আগেও কখনো আমরা দেখেছি, গত এক বছর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, কিন্তু এবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগৎগুরু রামদেব, আর কিছুক্ষণের মধ্যেই তিনি উপস্থিত হবেন বিশিষ্ট অতিথি জ্ঞানানন্দজি মহারাজ, এবং তারই সঙ্গে রাজ্যপাল শ্রী আনন্দ বোস, তিনিও উপস্থিত থাকবেন। আমি এই মুহূর্তের গোটা ছবিটা একটুখানি ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। হারমোনিয়ামে গান গাইছেন সাধুরাম, এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি এবং ভীষণ সুন্দর এই ছবি। প্রচুর মানুষ ইতিমধ্যেই কিন্তু আসতে শুরু করে দিয়েছে। গোটা ক্রিকেট প্যারেড গ্রাউন্ড এই মুহূর্তে ভরে গিয়েছে। আরো মানুষজন আসছেন, তারাও কিন্তু এই গীতা পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমি সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই ছবি আমি জানি না ওটা ভারতবাসী কি বলবে। সমস্ত সনাতনীকে এক হওয়ার ডাক দেওয়া হয়েছে, গোটা ভারতকে এক হওয়ার বার্তা দেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। এবং কোনো জাতি, কোনো বর্ণ, কোনো ভেদাভেদ নয়, সব ভেদাভেদ ভুলে আজকে সবাই এখানে অংশগ্রহণ করতে পারবেন এই গীতা পাঠ অনুষ্ঠানে। এবং এই মুহূর্তে একদিকে বাজনা বাজছে, একদিকে হারমোনিয়াম, তবলা, সব নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত উচ্ছ্বসিত। কেউ নাচছেন হরে কৃষ্ণের সঙ্গে, হরে কৃষ্ণের গানের সঙ্গে তারা নাচছেন। এবং এই মুহূর্তে কৈরিক পতাকায় গেরুয়া রীতিমতো গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড গেরুয়াতে ভরে গিয়েছে। আমি এই মুহূর্তে দেখাবো। আমি দেখতে পাচ্ছি একজন হরে কৃষ্ণ স্লোগানের সঙ্গে তিনি নাচছেন। সবাই কিন্তু আজকে একটা অন্যরকম বেশ, এলিনা সেই ছবি দেখাচ্ছিল ভগবত গীতায় কৃষ্ণ যখন অর্জুনের সঙ্গে কথা বলছেন, তার আগের দৃশ্যে বলা হচ্ছে পাঞ্চজন্যম ঋষিকেশো দেবদত্যম ধনঞ্জয়া পণ্ড্রৌ দদ্মা মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদরক। অর্থাৎ এই কুরুক্ষেত্রের ময়দানে যখন যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ ঋষিকেশ পাঞ্চজন্য বাজাচ্ছেন এবং ধনঞ্জয় বাজাচ্ছেন দেবদত্ত, তার শঙ্খের নাম। 5টা ছবি দেখাচ্ছি। সনাতনীরা আসছেন শিয়ালদা থেকে, গঙ্গাসাগর থেকে, হাওড়া থেকে, বৈদ্যবাটি থেকে, দলে দলে সনাতনীরা, হিন্দুরা এবং অন্যান্য সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ আজ ব্রিগেডের পথে। কারণ ভগবদ্গীতার কোনো ধর্ম হয় না, ভগবদ্গীতার কোনো সম্প্রদায় হয় না, এটি গোটা মানব সমাজের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।